বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি জনাব ডক্টর খলিলুর রহমান কি জিনিস পুরো বিএনপি তারেক জিয়া টের পাচ্ছে, পুরো বাংলাদেশ ভারত টের পাচ্ছে। আসলে একটা কঠিন মাল। এমন কি আপনি অবাক হবেন যে ইউনুস খলিল এখানে খেলছে, খলিল কিন্তু ইউনুস রশি কিন্তু ইউনুসের হাতে। এজন্য বলছি ডক্টর ইউনুস খলিল এরা জামাত শিবিরকেও বিএনপি জামাত এনসিপি বিরোধী দলকেও খুশি রাখছে, তারপর অঘটন ঘটাচ্ছে। রাজনীতির চাল চালছে ইউনুস খলিল। বিএনপি এখানে পুতুল, জামাতও মেনে নিচ্ছে। অবিশ্বাস্য খেলা চলছে। আচ্ছা দেখেন তো, এই সালাউদ্দিন আহমেদ আজকে স্বরাষ্ট্রমন্ত্রী বা কেউ ডিফেক্টিভ প্রাইম মিনিস্টার বলেন, সালাউদ্দিন আহমেদ এই খলিলুর রহমান কি কত নোংরা ভাষায় গালাগালি করেছিলেন যে একটা বিদেশি নাগরিক তাকে আপনি বানিয়েছেন ইউনুস, আপনি তাকে বানিয়েছেন নিরাপত্তা উপদেষ্টা। একটা বিদেশি নাগরিক সে বাংলাদেশের নিরাপত্তার জন্য কিসের রিপোর্ট করবে? কোনো কাণ্ডজ্ঞান আছে? নানান কথাবার্তা বলেছেন। সেই সালাউদ্দিন আহমেদকে এখন এয়ারপোর্টে যেতে হয় বা বিভিন্ন জায়গায় প্রোটোকল দিতে যেতে হয় খলিলুর রহমানকে, এবং সালাউদ্দিন আহমেদ দাঁড়িয়ে থাকেন। মানে সালাউদ্দিন আহমেদ এখন খলিলুর রহমানের পাশে দাঁড়িয়ে ছবি তুলতে পারলে তিনি গর্বিত। খলিল ভাই, খলিল ভাই, কি একটা অবস্থা। তার বুঝছেন যে আসলে খলিল কি জিনিস। এবং বিএনপির জন্য দুঃখ, বিএনপির নেতারা, অ্যাক্টিভিস্টরা, বিশেষ করে যারা অ্যাক্টিভিস্ট, যারা ফেসবুকে লেখালেখি করেন, ভিডিও তৈরি করেন, তারা এই খলিলুর রহমানের বিরুদ্ধে, যেমন ডাক্তার জাহেদ টেক থেকে শুরু করে ডিসপিকেবল মাদারবোর্ড ফাহাম আব্দুল সালাম আর অনেকে আছেন যারা এই খলিলকে নানান ভাষায় গালাগালি করেছিলেন। এখন তাদের সেই ফেসবুক পোস্ট ডিলিট দিতে হচ্ছে, কারণ খলিল এখন তাদের আব্বা। মজা না? তো খলিল কি জিনিস? খলিল খলিলই আছে। কত মানুষ তার বিরোধিতা করেছে, তাকে সরিয়ে দিতে হবে, কিন্তু তারা সরে গেছে, কিন্তু খলিল সরে নেই। বিএনপি এখন তাদের অতীতের ফেসবুক পোস্ট এবং ভিডিও ডিলিট করতে হচ্ছে খলিলকে গালাগালি করে দেয়া পোস্ট এবং ভিডিও। বিএনপির অ্যাক্টিভিস্ট দেখেন যারাই খলিলের বিরুদ্ধে লিখেছিল, অপপ্রচার চালিয়েছিল, তারা এখন এগুলো ডিলিট করেছে, কারণ এখন খলিল তাদের আব্বা, জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি এবং পররাষ্ট্রমন্ত্রীও থাকবেন। মজা না? এবং বিএনপির একটা ফরেন পলিসি আছে, বিএনপির ফরেন পলিসিকে ঘুরিয়ে দিয়েছেন খলিল। বিএনপির পররাষ্ট্রনীতি অনুযায়ী দেশ চলছে না, দেশ চলছে খলিলুর রহমানের পররাষ্ট্রনীতি অনুযায়ী। বুঝতে পারছেন? পুরো বিএনপির মতো একটা বিরাট শক্তি যারা ক্ষমতা এসেছে, তাদেরকে নাকে দড়ি দিয়ে কিভাবে ঘুরাচ্ছে খলিলুর রহমান। শুধু কি বিএনপি, জামাত দেখেন, জামাত খলিলুর রহমানকে নিয়ে আপত্তি করেছে যে তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন, আবার তিনি এখন বিএনপি সরকারের পররাষ্ট্র মন্ত্রী। এটা ঠিক হয়নি, জাস্ট এই অভিযোগ করেছে। এবং একদিন রেজওয়ানা হাসানের একটা বক্তব্যকে কেন্দ্র করে খলিলুর রহমানের পদত্যাগের দাবিও করেছিল জামাত। কিন্তু এটা কিন্তু জাস্ট উপদেষ্টা ছিল, এই হচ্ছে অভিযোগ, যে আপনি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ছিলেন আর আপনি এখন বিএনপি সরকারের মন্ত্রী। এটা ঠিক না, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, বা আপনি তখন গুপ্ত বিএনপি ছিলেন। এমনকি আপনার নেতৃত্বেই মেটিকুলাস ডিজাইন কারচুপি নির্বাচন করে বিএনপি ক্ষমতায় আনা হয়েছে 13 জুন, যার ফলাফল নির্ধারণ হয়েছিল। নির্বাচন হয়েছে 2026 সালে 12 ফেব্রুয়ারি, কিন্তু 13 জুন 2025 সালেই ফলাফল নির্ধারণ হয়ে গেছে লন্ডনে বসে, যে তারেক রহমান প্রধানমন্ত্রী। এরকম অভিযোগ আছে, কিন্তু এগুলো কোনো অথেন্টিক অভিযোগ নয়, এগুলো জাস্ট কল্পনা। আর দ্বিতীয় হচ্ছে, সুনির্দিষ্টভাবে খলিলুর রহমান ব্যক্তি খলিলের বিরুদ্ধে অভিযোগটা কি? খলিল খারাপ, কেন খারাপ? খলিল ভারতের দালাল, এই কথা জামাতের কেউ বলছে না। আমেরিকার দালাল, এই কথাও জামাতের কেউ বলছে না, কারণ জামাত আবার আমেরিকার দালাল বলে গালি দেয় না, জামাত গালি দেয় ভারতের দালাল বলে। আমি বলি অনেককে আমেরিকার দালাল, কিন্তু জামাত কিন্তু বলে না, কারণ প্রত্যেকটা দলেরই একটা নিজস্ব চিন্তা ভাবনা আছে যে কাকে কোন ভাষায় বা কোন বিরোধী রাজনীতি করবে। সেই জায়গায় খলিলুর রহমানের বিরুদ্ধে জামাতেরও কোনো অবস্থান নেই। যেমন মানবিক করিডর, আরো নানান বিষয়ে, যেসব বিষয়ে তখনকার সময় বিএনপির আপত্তি ছিল, খলিলের নানান কার্যক্রম ইনিশিয়েটিভ নিয়ে বিএনপির আপত্তি ছিল, সেসব জায়গায় জামাতের কোনো আপত্তি ছিল না, বরং জামাত সেটাকে সমর্থন করত। এখনো খলিলুর রহমানের যে ফরেন পলিসি, ব্যক্তি খলিলকে আপনি যাই বলে না কেন, জামাত যাই বলে না কেন, খলিলুর রহমানের ফরেন পলিসিতে তো জামাত খুশি। যেমন খলিল ভারতকে টাইট দিচ্ছেন, বিএনপি তো ভারতের কোলে উঠে গেছিল, তারেক রহমান তো ভারতের সাথে আপোষ করেছিল,
কিন্তু খলিল ভারতকে টাইট দিচ্ছে, কিছু কাজ করেছে, যেমন বিসিবিটা এটা ভারতের হাতে তুলে দিয়েছে, এটা একটা দিক। হ্যাঁ, এটা আমাদের ক্রিকেট বোর্ড একটা আবেগের জায়গায় এটা ধ্বংস করছে, বাট ওভারঅল বিসিবি এটা একটা ইনস্ট্রুমেন্ট, যে বিসিবিটা দিচ্ছে কিন্তু তোমাদেরকে আরো বেশি জিনিস দিতে হবে, বা ভারতকে এর মাধ্যমে ভারতের কাছ থেকে আরো বেশি কিছু আনার চেষ্টা, এরকম খেলা খেলছে। তো ওভারঅল বিসিবি দিয়ে দিলেও ভারতকে টাইট দিচ্ছেন এবং ভারতকে নাকানি চুবানি খাওয়াচ্ছেন খলিল রহমান। যে তিস্তা প্রজেক্ট চীনকে দিচ্ছেন, পাকিস্তানের কাছ থেকে সামরিক বিমান কিনেছেন, তুরস্কের সাথে যে কৌশলগত সম্পর্কের ইনিশিয়েট মানে বিগিনিংসটা ইনসেপশনটা আপনারা দেখছেন, এবং সামরিক এবং স্ট্র্যাটেজিক সম্পর্কের যে একটা গোড়াপত্তন আমরা দেখলাম, এগুলো সব খলিলের ফরেন পলিসি। এতে ভারতের মাথা খারাপ হয়ে গেছে, তারা এখন পুশিন করে বাংলাদেশকে চাপে রাখার চেষ্টা করছে। তো এতেও কিন্তু জামাত শিবির খুশি। এই যে বাংলাদেশের কোন সরকার ভারতকে এতটা নাকানি চুবানি খাওয়াতে পারেনি যেটা খলিল এবং ডক্টর ইউনূস খাওয়াইছেন। বিএনপি সরকার এখন অনেকটা সেম নাকানি চুবানি খাওয়াচ্ছে, ভারতকে শায়েস্তা করছে, সোজা করছে। তোমরা ৭১ বাংলাদেশ স্বাধীন করে দিয়েছো, এই জন্য বাংলাদেশ নিয়ে যেরকম ইচ্ছে সেরকম খেলবা না, পারবা না, আমি খলিল আছি। তা খলিল ইউনূস এখনো, এবং খলিল ইউনূসের এই কার্যক্রমকে জামাত আসলে সমর্থন করে। এই যে তুরস্ককে বাংলাদেশে এখন প্রাসঙ্গিক করা, যে তুরস্ককে বিএনপি ছাত্রীরা গালাগালি করতো কিছুদিন আগেও, এখন বিএনপি সবাই তুরস্ককে আব্বা আব্বা বলছে। তুরস্কের এই পররাষ্ট্রমন্ত্রী, সাবেক গোয়েন্দা প্রধান, এরা নাকি তারেক রহমানকে হত্যা করতে চায়, এই গুজব ছড়িয়েছিল বিএনপির ছাত্রীরা, এখন তাকে আব্বা বলতে হচ্ছে। এটা খলিলের মেকানিজম। তো খলিল পুরো বিএনপিকেই তো ঘুরিয়ে দিয়েছেন, বাংলাদেশের চিত্র পাল্টে দিচ্ছেন, এবং জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হয়েছেন। এর মাধ্যমে ভারতের সাথে খেলবেন ডেফিনেটলি। এতে অনেক আলাপ আলোচনা আছে, উপকার বা লাভ ক্ষতি, এটা বিক্রি করে দিলে লাভ হতো কিনা, এটা নিয়ে আলোচনা করেছি। বাট ওভারঅল ভারতের সাথে খেলতে এটা কাজে লাগানোর চেষ্টা করবেন। একদম যে ভারতের সাথে শত্রুতা করবেন না, ভারতকে অনেক কিছু দিবেন, যেমন বিসিবি দিয়ে দিয়েছেন, ক্রিকেট বোর্ডটা ভারতপন্থীদের হাতে দিয়ে দিয়েছেন, এরকম আরো অনেক কিছু দিবেন, কিন্তু যা চাইবে একদম সেরকম তা না। তা ভারতের লাগাম টেনে ধরবেন কিছুটা হলো। দর্শক, এই সালাউদ্দিন আহমেদকে দেখছি এখন খলিল রহমানের পাশে দাঁড়িয়ে ছবি তুলতে পারলে তিনি গর্ববোধ করেন, অথচ সেই সালাউদ্দিন তাকে গালি দিয়েছেন। মজা না? প্রতিরক্ষা ও এভিয়েশনে একসঙ্গে কাজ করবে ঢাকা আঙ্কারা। এই যে ঢাকা আঙ্কারা সম্পর্কের যে নতুন ডাইমেনশন, যেটা খলিল রহমানের নেতৃত্বে খলিল রহমান প্ল্যানিং হয়েছে, এটা বিএনপির ওইভাবে দৃষ্টিভঙ্গি ছিল না। যে বিএনপিকে ঘুরিয়ে দিচ্ছে, ভারতকে দৌড়ের উপর রাখছে, এমনকি এখানে জামাত খুশি। এই যে প্রতিরক্ষা শব্দটা ব্যবহার করছে, আঙ্কারার সাথে জাস্ট কালচারাল সম্পর্ক না, এখানে প্রতিরক্ষা সম্পর্ক হবে, কৌশলগত সম্পর্ক হবে, এভিয়েশনে একসঙ্গে কাজ করবে। এভিয়েশনে পাকিস্তানকে তো অলরেডি নিয়েছে, চীনকে নিবে, এবং এখন আঙ্কারাকে নিবে। কাঁদো ভারত, কাঁদো, কাঁদো মোদি, কাঁদো। আওয়ামী লীগ, মোদি পুরো ভারতকে টাইটের উপর রাখছে। তো খলিল আসলে একটা মাল, শত বিতর্কের মধ্যে।